একটু বাড়াই দিতে হবে। এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সালামের আদান প্রদান করতে আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। এটা শুধু এইখানে না, এই মসজিদে না, মসজিদের বাইরে আমার জীবনের সব সময় চলার ক্ষেত্রে যতদিন দুনিয়ায় বেঁচে আছি নবীর সিলসিলা নবীর তরিকা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার একটু সালাম আপনাদের দিতে দেব, আমার একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি শুরু করছি তখন ছিলেন না, ঘুরে আসছেন আলহামদুলিল্লাহ। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান তাসবিয়া আপনারা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসা, বসা, কথা বলা, শোনা যে তৌফিক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানিয়েছেন, যে আল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে অনেক লোকই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আমরা, আরো ধীরে ধীরে পর্যায়ক্রমে মসজিদে একবার কান্নাকাটি করে যাবে। যদি ভালো হতো যে সকলেই 12টা বাজার সাথে সাথে মসজিদে কান্নাকাটি হয়ে যেত, তাহলে আরো ভালো হতো। কি বলেন? ঠিক না? সবাই আপনার আগে আসে, সবাই তো এরকম আগে আসা উচিত ছিল। কি বলেন? মসজিদে প্রথম আসে সে কবর একটা পুরস্কার পায়, পায় কিনা? আবার যে সর্বশেষে আসে সেও একটা পুরস্কার পাবে, কিন্তু অত বড় কি হবে? পুরস্কারটা ছোট হবে। যে প্রথম আসবে সে পুরস্কার বড় পায়, যে শেষে আসে সেও পুরস্কার পাবে, আল্লাহ বঞ্চিত করবে না কাউকে, কিন্তু পুরস্কারটা একটু ছোট হবে। এজন্য আমরা চাইবো প্রত্যেক জুমায় অন্তত পক্ষে আজান হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মসজিদে, অনেক এলাকায়, অনেক জায়গায় বিভিন্ন উদাহরণ আছে এখন, যে আজান হওয়ার আগেই মসজিদ কানায় কানায় ভরে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেখানে ইমানের জন্য বেশি মানুষের মর্যাদা মর্তবা জুমার গুরুত্বটা বুঝেছে। হয়তো আমরা যারা বুঝেছি, আমরা এসেছি, যারা এখন পর্যন্ত কর্মব্যস্ততায় দুনিয়ার কার্যক্রমকে যারা বেশি প্রাধান্য দিয়েছে, হয়তো তারা আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। আসবেন সবাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক আজকে দান করলেন। আর যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে চক্ষু দিয়েছেন, গুরুত্বপূর্ণ অঙ্গ, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। কি বলেন? সুস্থ রাখছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি সম্পদ, কত দামি সম্পদ, যদি একটু আপনারা একটু হিসাব করি, আমরা মিলে হিসাব করি, যারা একটু বয়স বেশি হয়েছে, 70-এর উপরে বয়স থাকে, সে যেভাবে চোখে দেখে, আর যার বয়স এখন 20-এর নিচে আসছে, সে সমান দেখে, আমরা সমান দেখে। দেখেন এখানে দেখেন, যে একটু বয়স হয়েছে সে যেভাবে চোখে দেখে, আর আমার যে যার বয়স কম সে কিন্তু সমানভাবে দেখতেছে না। চোখের গুরুত্ব মর্যাদা দেখাতে একটা সার, ওই যে বয়স্ক সে বুঝতেছে যে কি অঙ্গ কাকে দেখাচ্ছে। কি বলে? এরকম যার চক্ষু টোটালি নাই, সে দেখতেই পারে না আজ পর্যন্ত আল্লাহর জমিটা কেমন, আল্লাহর এই সৃষ্টির রহস্যটা কেমন দেখতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কোটি কোটি টাকাও ব্যয় করে, তাহলে কি তার চোখ দিয়ে সে দুনিয়া দেখতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহর যে নিয়ামত, এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় কিভাবে করব? খুব নিচু হবে, নিচু স্বরে না উচ্চ স্বরে? আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বলিষ্ঠ আকারে, জবান খুলে দিয়ে। মুখ দিয়েছেন কে? আওয়াজ থেকে হয়েছে? মনোভূতি কি আপনাদের কাছে কি ভালো লাগছে? আমাদের এই আল্লাহর নামটা বলতে হবে মুখ খুলে, জবান খুলে। যে আল্লাহ আমার মুখ দিয়েছে, যে আল্লাহ আমাদের চোখ দিয়েছে, তার নাম করে বড় করে বলবো। কি বলেন? ঠিক কিনা? আমাদের চোখ দিয়েছেন কে? মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর নামটা যত বড় আকারে আমি বলবো, তত বেশি আল্লাহ খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই দেখেন, একটা মেয়ে একটা বিধর্মী রাষ্ট্রে, একটা প্রতিকূল পরিবেশে যেখানে আল্লাহর নামটা নেওয়ার সম্ভাবনা ভয় লাগে, সেখানে একটা মেয়ে, একটা সামান্য একটা মেয়ে মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে এত জোরে, ওর যতটা স্ত্রী ছিল ওদের মধ্যে সম্পূর্ণ আওয়াজ শক্তি দিয়ে বলেছে। কি বলেন? ঠিক কিনা? আজকে সারা বিশ্বে তার নামটা ছড়িয়ে পড়েছে। বলেন ঠিক কিনা?